জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলা বাতিল এবং জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের শুনানি অক্টোবরে। সকালে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের সময় চান খায়রুল হকের আইনজীবী। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই। পরে হাইকোর্ট অক্টোবরে শুনানির দিন ঠিক করেন। গত 7 আগস্ট দাখিল করা আবেদনটি 11 আগস্ট সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের 18 নম্বর ক্রমিকে ছিল। আর ওই দিন আবেদনটিতে খায়রুল হকের পক্ষে শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন। তখন দুই পক্ষেরই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে এই মামলা ছাড়াও রায় জালিয়াতি সহ 3টি মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ এবং হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হত্যা মামলার জামিন সংক্রান্ত আবেদনের শুনানির বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমরা জানবো। আমাদের সহকর্মী মাইনুল মারুফ সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন। মারুফ, একটু জানতে চাই, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিনের বিষয়ে তার আইনজীবী যে সময় চেয়েছেন তার বিষয়ে বিস্তারিত তথ্য কি আছে আপনার কাছে? প্রথমে এই প্রশ্নের উত্তর জানতে চাই। খায়রুল হকের যে জামিন শুনানি আজকে কিন্তু তার জন্য এই জামিন শুনানির জন্য আজকের দিনটি নির্ধারিত ছিল। এর আগে আমরা দেখছি কয়েকদিন আগে যখন জামিন শুনানি হাইকোর্টে উপস্থাপিত হয় ওই দিন কিন্তু যে জামিন শুনানি করেছিলেন জামিনের পক্ষের বা খায়রুল হকের আইনজীবীদের পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ বা অন্যান্য আইনজীবী যারা আছেন হাইকোর্টের মধ্যে কিন্তু একটু কথা কাটাকাটি হয়, হট্টগোল হয়। পরবর্তী এ নিয়ে কিন্তু আমরা দেখেছি বেশ জলঘোলা হয়েছে, হাইকোর্টে এ নিয়ে প্রতিবাদ হয়েছে, যারা এর সাথে জড়িত তাদের বিচার দাবি জানানো হয়েছে। এমন প্রেক্ষাপটে আজ কিন্তু এই মামলার খায়রুল হককে অব্যাহতি এবং খায়রুল হকের জামিন চেয়ে আবেদনের পরবর্তী শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু আজ যেহেতু আসামি পক্ষের বা খায়রুল হকের আইনজীবী সময় চান, পরবর্তীতে রাষ্ট্রপক্ষ কোনো আপত্তি করেনি। রাষ্ট্রপক্ষ বলেছে যেহেতু খায়রুল হকের আইনজীবী সময় চেয়েছেন সেহেতু সময় দেওয়া যেতে পারে এবং তখন রাষ্ট্রপক্ষ বলে যে যেহেতু সময় চাচ্ছেন তাহলে একটু লম্বা সময় দেওয়া হোক এবং পরবর্তীতে আদালত তাদের কথা শুনে তাদের পরবর্তীতে যে আদালত কয়েকদিন পরে ভ্যাকেশনে যাচ্ছে সেই ভ্যাকেশনের পর কিন্তু এই মামলার পরবর্তী শুনানি বা জামিন শুনানি নির্ধারণ করেছেন হাইকোর্ট। এবং আমরা দেখেছি এর আগে কিন্তু এর খায়রুল হকের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা রয়েছে। আর সেই সকল মামলার কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে রায় জালিয়াতির মামলা রয়েছে, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রাথমিকভাবে যে রায় দিয়েছিলেন সেই রায়ের পরে কিন্তু তিনি অবসর যাওয়ার পর সেই রায় জালিয়াতি করেন। জি মাইনুল, আরও একটি বিষয় জানতে চাই। সংবাদের শিরোনাম এবং বিস্তারিত খবরে জানাচ্ছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে সাক্ষ্য নেওয়া হবে। কাদের সাক্ষ্য নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেন? জি, আজ কিন্তু মোট 3 জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে, প্রসিকিউশন দিয়ে আমাদের জানানো হয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু একজন সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি উত্তরায় একজন আহত জুলাই আন্দোলনে এবং তিনি সবজি বিক্রেতা এবং তিনি যেমনটা বলছেন যে ঘটনায় কী ঘটেছিল এবং কি পুলিশের যে নির্মমতা ছিল, পুলিশ কীভাবে গুলি করেছে, পাশাপাশি আওয়ামী লীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কীভাবে তাদের উপর হামলা করেছে, সকল বিষয় কিন্তু তিনি আদালতে তুলে ধরছেন। এর পাশাপাশি আরও কিন্তু কয়েকজন সাক্ষ্য রয়েছেন যে তারাও এর মধ্যে জুলাই আন্দোলনের সম্পৃক্ত কয়েকজন রয়েছেন। এছাড়া জুলাই শহীদ পরিবারেরও একজন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। এবং আজ যারা সাক্ষ্য দেবেন এই নিয়ে কিন্তু আজ আগে দেখেছি 5 জন এবং আজ আরও যদি 3 জন, তাহলে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলাটি রয়েছে মানবতা বিরোধী অপরাধ সেই মামলা কিন্তু 8 জনের সাক্ষ্য শেষ হবে। ধন্যবাদ আপনাকে মাইনুল।